আজ সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র চিকিৎসকরা আপনারা জানেন যে আজকে থেকেই তারা কাজে ফিরছেন, অর্থাৎ হাসপাতালে ফিরছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে থেকেই জুনিয়র চিকিৎসকদের মিছিল শুরু হবে। এর পাশাপাশি নাগরিক সমাজের মিছিল, আর একটু পরেই যে মিছিল শুরু হবে মশাল মিছিল, মশাল রিলে মিছিল হাইল্যান্ড পার্ক থেকে 42 কিলোমিটার একেবারে শ্যামবাজার পর্যন্ত। জুনিয়র চিকিৎসকদের সিজিও অভিযান বিচারের দাবিতে সিবিআই এর কাছে, পাশাপাশি নাগরিক সমাজের মশাল মিছিল, পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। অর্থাৎ বিচারের দাবি, দুই মিছিলেরই ইস্যু এক। বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা তারা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন। সিবিআই এর কাছে দাবি জানাবেন তারা দ্রুত যাতে তদন্ত শেষ হয় এবং দোষীরা সাজা পায়। অন্যদিকে নাগরিক সমাজের মশাল মিছিল ডাক্তারদের পাশে দাঁড়িয়ে পাশে থাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায় এবং সেই সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী। নাগরিক সমাজের মিছিলের ছবিও তুলে ধরবে, কিন্তু প্রথমে এই মুহূর্তে ঝিলম। এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ মিছিল, স্বাস্থ্য ভবনে যেখানে তাদের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড থেকে তারা সিবিআই এর যে দপ্তর সিজিও অবধি যাচ্ছেন। আর কতদিন সময় চাই, জবাব চাই সিবিআই, এই তাদের বক্তব্য। তারা নির্যাতিতার জন্যে যে বিচার, সেই বিচার তারা চেয়েছিলেন এবং বিচারের দাবিতে তারা অবস্থান করছেন এতদিন ধরে। এবং এতদিন ধরে যে অবস্থান করছেন, সেই অবস্থান করার পর তারা গতকাল ঘোষণা করেছেন যে আজকে তারা এখান থেকে অবস্থান মঞ্চ থেকে সরবেন। আজকে আপনারা এই মিছিলটা যেটা করছেন, এই যে মিছিল করছেন, এই যে যাচ্ছেন সিজিও অবধি, নির্দিষ্টভাবে সিজিও যে পথে এসেছিলেন তার উল্টো পথটা বাঁচছেন কেন? দেখুন, আমাদের যে বিচারের দাবি, সেই বিচারের দাবি নিয়ে আমরা আজকে এই স্বাস্থ্য ভবন থেকে মিছিল করছি। আমাদের এই স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ যেটা চলছিল, সেই অবস্থান বিক্ষোভ, কিছু বলবেন? আমি এটা বলিনি একটু। আমাদের এই যে অবস্থান বিক্ষোভ চলছিল, সেই অবস্থান বিক্ষোভে আমাদের যে দাবিগুলো ছিল সেইখানে সবটা পূরণ না হলেও আংশিক হয়েছে, অনেকটার কিছুটা হয়েছে এবং কিছুর প্রতিশ্রুতি পাওয়া গেছে। সেই জায়গা থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভটা উঠিয়ে নিয়ে আমরা যে যার মতো মেডিকেল কলেজে যাচ্ছি এবং সেখানে আমাদের যে ধর্ণা মঞ্চ, সেখানে আমাদের প্রতিবাদ চলবে। আপনারা ইতিমধ্যেই জানেন আমরা কর্মবিরতি থেকে মানে এসেনশিয়াল যে ওয়ার্কগুলো মেডিকেল কলেজগুলোতে, হসপিটালগুলোতে, সেগুলোতে ফিরে আসব সোমবার থেকে। কিন্তু এটা আমি মনে করিয়ে দিতে চাই যে ইনফ্রাস্ট্রাকচার বা যে পরিকাঠামোগত পরিবর্তন দরকার এবং থ্রেড কালচার রিলেটেড যা দাবি আমরা দিয়েছি সরকারকে, সেইগুলো যদি দেখি সরকার সেই সব ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করছে না, আমরা কিন্তু আমাদের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করব এবং আবার কিন্তু প্রয়োজন হলে আমরা কমপ্লিট সিজওয়ার্কে যাব। গতকাল কল্যাণীতে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে 40 জনকে বহিষ্কার করা হয়েছে থ্রেড কালচারে। প্রাক্তন অধ্যক্ষর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, প্রাক্তন অধ্যক্ষ ছাড়াও আরও একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এইগুলো নিয়ে কি বলবেন? থ্রেড কালচার কল্যাণীতে, সারা রাজ্যে, এখানেও কল্যাণীতে পদক্ষেপ হয়েছে, বিভিন্ন জায়গায় পদক্ষেপ হচ্ছে, আরজি করেও হয়েছে। একদমই তাই। আরজি কর কেন, কল্যাণী কেন? আমার মনে হয় প্রত্যেকটি মেডিকেল কলেজেই এই যে ঘুঘুর বাসাগুলো ছিল সেগুলোকে চিহ্নিতকরণ করা খুব প্রয়োজন এবং এই ঘুঘুর বাসার যে মেন বাসা, সেই স্বাস্থ্য ভবনকে আমরা সাফাই করতে এসেছিলাম। কিছুটা পেরেছি, কিছুটা পারিনি, কিন্তু যেগুলো পারিনি সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং থ্রেড কালচার নিয়ে যদি সরকার সত্যিই কোনো সদর্থক পদক্ষেপ না নেয়, আমরা কিন্তু আমাদের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করব। ভুলে গেলে চলবে না 9 তারিখের যে ঘটনা ঘটে গিয়েছিল, তার পেছনে কিন্তু এই থ্রেড কালচার একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে। আপনারা কি মনে করছেন যাদেরকে তদন্ত করছে সিবিআই বিভিন্ন সময়, গতকালও দেখা গেছে আশিস পান্ডে, সেই সিবিআই কি সঠিক পথে এগোচ্ছে? দেখুন, ইনভেস্টিগেশনের ব্যাপারে আমরা অত কিছু বলতে পারবো না, তবে সিবিআই যেটা করছে নিশ্চয়ই সেটা তারা ইনভেস্টিগেশন করে করছে। তবে সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ বলতে পারেন, দাবি বলতে পারেন, এই কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে। আপনাকে আমি বলে দিতে পারি, এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় মহিলাদেরকে এই যে ঘটনা, ধর্ষণের ঘটনার শিকার হতে হচ্ছে। দর্শকরা এখনও অবাধে, নির্বিচারে, আনন্দে ঘুরে বেড়াচ্ছে এবং তারা ভাবছে ওরা যা খুশি তাই করতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে একটা সদর্থক বিচার
এবং একটা মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি যদি তারা না পায় তাহলে এই একদমই এই ঘটনা আরো ঘটবে। বিচারের দাবি নিয়েই তারা পথে নেমেছেন।